নমস্কার, ইউনিক সহজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই বাড়িতে পনির রান্না করেন। পনির পছন্দ করে না এমন কেউ নেই। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা বিভিন্ন রকমের পনিরের রেসিপি খেয়ে থাকি। আমি এমন একটা সুস্বাদু পনিরের রেসিপি রান্না করে দেখাচ্ছি, যেটা আপনারা ছোটোখাটো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের রান্না করে পরিবেশন করতে পারবেন। এবার আমি পনিরটা নিয়ে বরফির মতো করে কেটে এক পাশে রেখে দেবো। এটা মালাই পনির, এটা খেতে খুবই স্বাদ। আপনারা আমার মতো এভাবে কেটে তারপর রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। এদিকে আমি পনিরের মশলাটা তৈরি করে নেব। তার জন্য রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, কাঠবাদাম, টমেটো অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরকমভাবে পেস্ট করে নিয়ে এবার প্যানে তেল দিয়ে আলুটা ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার এক চামচ বাটার দিয়ে তেলের মধ্যে পনিরটা হালকা লাল করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব নুন দিয়ে। ওলট পালট করে হালকা লাল করে ভেজে নেব। ভেজে এবার তুলে নিচ্ছি। একই প্যানে গরম মশলা দিয়ে ভালো করে ভেজে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এক চা চামচ আদা বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে, আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর আলু আর পনির দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে অল্প চিনি দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে অল্প দুধ দেব, 2 চামচ দুধ দিয়ে ভালো করে গুলে দিয়ে দিচ্ছি। এবার কসুরি মেথি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবার আমি পরিবেশন করব। এই পনিরের রেসিপি ভাত, রুটি, পুরীর সাথেও খেতে পারবেন। আমি ভাত দিয়ে খেয়ে দেখছি, পনিরের তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে। এই সুস্বাদু পনিরের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।